মানুষ কখনো পারফেক্ট হয় না। মানুষ ভুল ত্রুটি থাকবে, এটা খুবই স্বাভাবিক। আসলে আমিও প্রতিদিন নিত্য নতুন করে শেখার চেষ্টা করি। আমার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরানোর চেষ্টা ডিপেন্ড করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন আমি এভাবে কথাগুলো বললাম সেটা হচ্ছে একটু পরেই বলছি। সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমি আবারও একটা 2 পাউন্ডের কেক নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে একটি বাচ্চার জন্মদিনের। বরাবরই আমার কাছে বেশিরভাগ স্কুলের বাচ্চাদের জন্মদিনের কেকগুলাই অর্ডার আসে। যেহেতু আমি এখনও নতুন, আমি শিখছি, আমি একটু একটু করে আগাচ্ছি। এটা বলতে আমার কখনোই লজ্জা নেই, কারণ হচ্ছে আমি এমন না যে আমি একদিনেই পারফেক্ট হয়েছি। আমার মতো যারা আছেন বা আমার আশেপাশে যারা আছে তারা জানে যে যারা প্রফেশনাল বেকিং শিখেনি তারা কি পরিমাণ কষ্ট করে এই কাজগুলো তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। তো এটা হচ্ছে আসলে নিজের মানসিক শক্তি, নিজের ইচ্ছা শক্তি থেকে এটা আমি এতটুকু পেরেছি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি আমি ডে বাই ডে আরও রিকভার করতে, ইনশাল্লাহ হবে। একদিনে মানুষ কখনোই গাছের উপর উঠতে পারে না, তো আমিও পারবো না। আমিও প্রতিদিন শেখার চেষ্টা করছি। তো আগে কিন্তু আমার কেকে মোটামুটি এই ফিনিশিংটা আসতো না, এখন আলহামদুলিল্লাহ আসছে। এটা আমার প্রাপ্তি। তো এখানে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে রোজ নজেল দিয়ে আমি কয়েকটা রোজ দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে দেখলাম সেটা তেমন একটা ভালো হয়নি। তারপরে হচ্ছে আমি আবার নজেল চেঞ্জ করে ফেলেছি। তো আমার কাছে আসলে ওটা ভালো লাগছিল না। পরে আমি সেম নজেল ওইটাকে ভালো করে ক্লিন করে মোটামুটি যতটুকু পেরেছি ক্লিন করে আবার সেম নজেল দিয়ে আমি রোজ দেওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু রোজগুলো একটু ছোট মনে হচ্ছিল, আমি হচ্ছে আবারও একটু বর্ডার করে দিলাম। তো এখন হচ্ছে যে বাচ্চার জন্মদিন ছিল তার হচ্ছে নামটা লিখে দিচ্ছি। অনেকে এখানেও ভুল ধরতে আসবেন, তো বরাবরই বলছি আমি কিন্তু এগুলো শেখার চেষ্টা করছি। অনেকে আমাকে বলেন আপনার এগুলো ঠিক করেন। হ্যাঁ, ডে বাই ডে সেটা ঠিক হবে ইনশাল্লাহ। তো সেই চেষ্টাই করে যাচ্ছি। তো যারা আসলে পছন্দ করে তারা এগুলো বলে না। যারা হচ্ছে কি মানুষকে আঘাতমূলক কথা বলতে পছন্দ করে তারা এগুলা বলে। তো যার যার জায়গা থেকে আসলে সে নিজস্ব মেধা শক্তি বা নিজের ইচ্ছা শক্তি দিয়ে কাজ করার চেষ্টা করে। আমিও করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন হবে পারফেক্ট। এখনও হয়তো হয়ে ওঠেনি। এরপরে হচ্ছে আমি একদমই নীল একটা কালার দিয়ে এটাকে আমি রোজ দিয়ে খুব ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে করে দিয়েছি, কাভার করে দিয়েছি। যেটা আছে, যেহেতু বারবার বলেছি আমি প্রফেশনাল বেকিং শিখিনি, এগুলো সম্পূর্ণ আমার নিজের আমি নিজে নিজে চেষ্টা করতে করতে এতটুকু এসেছি, আলহামদুলিল্লাহ। এবং সবাই আমার কেককে অনেক বেশি পছন্দ করে, এটাই আমার জন্য প্রাপ্তি। এটাই আমার জন্য অনেক বড় কিছু, যে একবার আমার কেক খেয়েছে সে আলহামদুলিল্লাহ আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে। এটাই আমার জন্য অনেক বড় কিছু। কে কী বললো আসলে এগুলো এখন আর তেমন একটা গায়ে লাগে না, কারণ হচ্ছে একটা সময়গুলো অনেক বেশি গায়ে লাগাতাম। এখন আর গায়ে লাগে না। এখন চেষ্টা করি আমি আমার কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে, আমার কাজের প্রতি ফোকাস করতে, যাতে করে ডে বাই ডে আমার কাজগুলো আরও বেশি সুন্দর হয়, যাতে আমার কাস্টমাররা আমার কাজগুলো নিয়ে খুব বেশি হ্যাপি হয়। এখন পুরোটাই কনসেন্ট্রেশন আসলে ওই দিকে থাকে। তো কে কী বললো এগুলোতে এখন তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। তারপরেও তো মানুষ, মাঝে মধ্যে মনে কষ্ট লেগেই যায়। অনেকে কিছু বলেন, অনেক সময় দেখা যায় অনেকে আঘাতমূলক কথা বলেই ফেলে, তখন কিন্তু নিজের কাছে ঠিকই একটু হলেও কষ্ট লেগে যায়। ওই যে বললাম, মানুষ তো কিছুই করার নেই। আমারও তো মন আছে, তাই হয়তো কষ্ট পেয়ে যাই। তো যাই হোক, সবাই কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এভাবে প্রতিদিন যদি আমার কেকের ভিডিওগুলো চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।